কাকা, আপনি পিসিমার ঘরে কি করছিলেন? আমার এই সময় জানকীর পরিবারের কাছে আমাদের দুজনের সম্পর্ক সম্বন্ধে জানানো উচিত নয়। কথাটা এখন লুকিয়েই রাখতে হবে। গয়নামা, আমি এখান থেকে ওদিকে যাচ্ছিলাম, তখন ওই কিছু জিনিস পড়ার আওয়াজ পেলাম, তাই আমি ভেতরে এসেছিলাম। মা, ওনার খেয়াল রাখো, না শরীর যাতে আর খারাপ না হয়। মা, আমাদেরও যাওয়া উচিত। পিসিকে রেস্ট নিতে দিই আমরা। কি হলো? এভাবে কেন দেখছেন আমাকে? তোমার মুখে কিছু একটা লেগে আছে। মুখে? এখানে লেগে আছে কি? গেছে? আমি সরিয়ে দিচ্ছি। হ্যাঁ। বেশি চালাকি করবেন না। সব বুঝি আমি আপনি কি করতে চান। আরে কি করছি আমি? আমি তো তোমাকে সাহায্য করছিলাম। তুমি না সারাক্ষণ শুধু আমাকে এমনিই সন্দেহ করো। আমার ভালোবাসার কোনো মূল্যই নেই। ডাক্তারবাবু, আরো সরল হওয়ার ভান করুন। আপনার ভাগ্য ভালো যে আপনি একটা সরল বউ পেয়েছেন। নিন তার সহজ সরল হওয়ার সুযোগ। তুমি আর সহজ সরল? সত্যি বলতে কি, আমি যাই করি না কেন তাতে তুমি আমায় করো বদনাম, কিন্তু তুমি আমার ওপর ছুরি চালাও তার কোনো হিসেবই নেই। বাহ, ডাক্তারবাবু আমায় নিয়ে যত ইচ্ছে ঠাট্টা করুন। যদি আপনি দজ্জাল বউ পেতেন যে নিজের ইশারায় আপনাকে নাচাতো, তখন আপনি টের পেতেন। বিশ্বাস না হলে খুঁজে নিন, জানতে পেরে যাবেন। ঠিক আছে, তুমি যদি তাই চাও তাহলে আমি গিয়ে খুঁজছি আমার জন্য আর একটা বউ। আপনি সত্যি খুঁজতে যাচ্ছেন? হ্যাঁ। আরে তুমিই তো বললে। আর আমি তোমার কথা শুনবো না এত খারাপ স্বামীও তো আমি নই। আমি যাচ্ছি। আমি থাকা সত্ত্বেও দ্বিতীয় বউ আনার কথা ভাবলেও না আপনার রক্ষে নেই। তখন তো আমাদের শুধু ধরে বেঁধে বিয়ে হয়েছিল। আপনাকে নিজের সঙ্গে এরকম বেঁধে রাখলে না আমার থেকে দূরে যাওয়ার কথা ভাবতেও পারবেন না, বুঝেছেন? আরে এক্ষুনি তো অনেক সহজ সরল হচ্ছিলে, হঠাৎ করে লেডি ডন কি করে হয়ে গেলে? হ্যাঁ তো, আপনি আমার থেকে দূরে যাওয়ার কথা বলে ডন কেন? ডাকাতো হয়ে যেতে পারি আমি। আর তখন আপনাকে ভালোবাসার চোখ দিয়ে নয়, রাগী চোখ দিয়ে দেখবো আমি আপনাকে। ঠিক আছে, এবার আমি তোমার কাছেই থাকবো। এতটা কাছে থাকলে হবে? এটা আপনি কি করছেন? কেউ চলে আসবে ডাক্তারবাবু। আরে তো কি হয়েছে, তুমি তো আমার স্ত্রী। কেউ আসবে তো আসবে, সেও না হয় দেখবে আমরা একে অপরকে কত ভালোবাসি।
আয়ুষ্মান, তোমার প্রথম প্রেম আমি ছিলাম আর শেষ প্রেমও আমিই থাকবো। আর তার জন্য তোমাকে গয়নার থেকে অনেক দূরে যেতে হবে। তুমি ওকে ভালোবাসতে পারো না আয়ুষ্মান। এখন তো তোমাদের শুধু আলাদা করেছি আমি। এরপরে দেখতে থাকো তোমাকে কিভাবে ধাক্কা মেরে আয়ুষ্মানের জীবন থেকে আমি বাইরে বার করে দিই। ক্ষমা করো, তোমার মুখে রং লেগে গেছে। এসো, আমি পরিষ্কার করে দিচ্ছি। না না জেঠিমা, আপনি কেন নিজের হাত নষ্ট করছেন? আরে আমার হাত নষ্ট করার কি আছে? এসো, আমি তোমার মুখ পরিষ্কার ঠিক করে আছে দিচ্ছি। জেঠিমা, আমি নিজেই করে নেব। মুখটা দেখতে গেছি তো কেমন হঠাৎ পালিয়ে গেল। আর রং খেলার সময় মুখটা কেমন একটু অদ্ভুত লাগছিল। আর তার উপরে ওর হাতে ওই কালো রঙও লেগেছিল। আচ্ছা জেঠিমা, আপনি আমাকে বলছেন আর নিজের শাড়িটা দেখেছেন একবার? আপনি কেন কালো হয়ে ঘুরছেন? যাক, ওর মুখে রং লাগিয়ে দিয়ে আমার প্রথম কাজটা তো হয়ে গেছে। এবার দ্বিতীয় কাজের পালা। আজকে ওর সত্যিটা আমি খুঁজে বের করবই। গয়না, তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো কোথাও? না, আমি ঠিক আছি, কিন্তু ডাক্তারবাবু আগুনটা লাগলো কি করে? সেটা তো আমিও বুঝতে পারছি না। হয়তো এই মোমবাতির জন্য আগুনটা লেগেছে। মোমবাতির জন্য? কিন্তু কি করে ডাক্তারবাবু? গয়না এই জন্যই হতে পারে, না হলে আর তো কোনো কারণ নেই। আচ্ছা, তুমি ওসব ছাড়ো। জরুরি কথা হলো যে তোমার কিছু হয়নি, আর আমাদের বাচ্চাও ঠিক আছে। হে ভোলানাথ, এটা কি হলো? তাহলে কি আমার আর ডাক্তারবাবুর ওপর কোনো বিপদ রয়েছে? আর যদি তাই হয়, তাহলে আপনি আমাদের কৃপা দৃষ্টিতে রাখবেন, যাতে আমি আর ডাক্তারবাবু সুরক্ষিত আর একসঙ্গে থাকতে পারি। এই জেঠিমাকে না আমি ছাড়বো না। এত কষ্ট করে আমি স্নান করে রেডি হয়েছিলাম আর আমার মুখটা পুরো নষ্ট করে দিল। এই কুমারের বাথরুমে আমি আগে থেকেই ক্যামেরা লাগিয়ে দিয়েছি। এবার জানতে পেরে যাব ও আমাদের থেকে কি লুকোচ্ছে। হ্যাঁ, এটা কি? ওর মুখ তো পুরো ঠিক আছে। অনেক বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, তাতে আমার অর্ধেক মুখ পুড়ে গেছিল। পুরো মুখটা দেখলে আপনারা ভয় পাবেন। এত বড় মিথ্যে কথা বলেছে আমাদের সবাইকে।
ক্যামেরার মধ্যে জল কি করে পড়লো আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। কিন্তু একটা ব্যাপার তো পরিষ্কার, যে ওর মুখটা পোড়া নয়, সেই জন্যই তো এমন ঘষে ঘষে মুখ ধুচ্ছে। এর মানে ও আমাদের সবাইকে বোকা বানাচ্ছে। কুমারী, তুমি কি খাবার বানাচ্ছ? দিদি, এটা আপনার জন্য আর আয়ুষ্মান দাদাবাবুর জন্য আমি পাস্তা বানাচ্ছি। আমার মনে হয় যে আপনাদের দুজনের এটা খুব ভালো লাগবে, আপনি খেয়ে দেখবেন। ধন্যবাদ কুমারী, কিন্তু আমি এসব খাই না, আর ডাক্তারবাবু এসব খাওয়া ছেড়ে দিয়েছেন। তুমি না এটা বাকি সবাইকে খাইয়ে দিও। আমি তাড়াতাড়ি ডাক্তারবাবুর জন্য পরোটা বানিয়ে দিই, না হলে ওনার হাসপাতাল যেতে দেরি হয়ে যাবে। সরো দেখি। গয়না, তোমার মনে হচ্ছে যে আয়ুষ্মান আমার হাতের পাস্তা পছন্দ করবে না? তুমি জানো না যে আয়ুষ্মান ইউজ টু লাভ দিস স্প্যাগেটি পাস্তা, যখন আমি ওর জন্য তৈরি করতাম। তো আজ যাই হয়ে যাক না কেন, এই পাস্তা আমি আয়ুষ্মানকে খাইয়েই ছাড়বো, যাতে ওর আবার আমাকে মনে পড়ে আর ও আমাকে মিস করে। আমি জানি যে কথাটা সবার থেকে লুকোচ্ছি সেটা লুকোনো উচিত নয়। এটা করতে গিয়ে আমার খুব খারাপও লাগছে, কিন্তু গয়না আর আমার পরিবারের জন্য এটাই ভালো হবে। না, কেউ যেন আমার চোখের জলটা দেখতে না পায়, আমার মুখে যেন সবাই সবসময় হাসি দেখে। গয়না, আমার ব্রেকফাস্টে দাও, হসপিটালের জন্য বেরোবো। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, এক্ষুনি আনছি। খুব ভালোবেসে বানিয়েছো তো এই পরোটা, কিন্তু আফসোসের কথা, আয়ুষ্মান এখন তোমার হাতের পরোটা নয়, আমার হাতের পাস্তা খাবে। ইঁদুর! চো! গয়না, কি হয়েছে? তুমি ঠিক আছো? আরে দিদি, আপনার এই পরোটা তো পুরো ইঁদুরেই খেয়ে নিল। এই চা চা। জানি না ডাক্তারবাবু, ইঁদুরটা কোত্থেকে এলো। আপনার পুরো খাবারটা নষ্ট হলো। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি পরোটা বানিয়ে দিচ্ছি। আরে কোনো ব্যাপার না গয়না, আমার লেট হয়ে যাবে, আমি হসপিটালে কিছু খেয়ে নেব, তুমি চিন্তা করো না। আরে না না ডাক্তারবাবু, আপনি এভাবে খালি পেটে যেতে পারেন না। দিদি ঠিক বলছেন, আপনি না খেয়ে কি করে যাবেন? আমি না এই পাস্তা বানিয়েছিলাম আপনাদের দুজনের জন্য, আপনি এটা খেয়ে নিন। আরে না কুমারী, ডাক্তারবাবু এগুলো খান না। না গয়না, দেখে তো ঠিকঠাকই লাগছে, আমি খেয়ে নিচ্ছি এটাই। ঠিক আছে, আপনি বাইরে যান, আমি এটা নিয়ে আসছি। হুম।
কুমারী, তুমি এটা আমায় দাও, আমি দিয়ে দিচ্ছি ডাক্তারবাবুকে। তুমি বাকি কাজ সেরে নাও। ঠিক আছে। যাও গয়না, তুমিই খাইয়ে দাও। কিন্তু দেখো, আমার হাতের বানানো পাস্তা খেয়েই কিভাবে আয়ুষ্মানের আমার কথা মনে পড়ে। ওই আমি জল দিতে তো ভুলেই গেছিলাম, জল ঢেলে দিই। ফাইনালি আয়ুষ্মান, এবার তুমি এই পাস্তা খাবে আর তোমার আমাকে মনে পড়বে যে তোমার আমার হাতের বানানো রেসিপি কত পছন্দ ছিল। আয়ুষ্মান, এই দেখো আমি তোমার জন্য কি বানিয়ে এনেছি, দেখো। এটা তুমি বানিয়েছো? আরে তুমি তো কিচেনে গেলে তোমার নাকি পা মুচকে যায়। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কিন্তু এটা আমি স্পেশালি তোমার জন্যই বানানো শিখেছি। নাও টেস্ট করো কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে। এটা তো সত্যি খুব টেস্টি। ইয়াম্মি না? ইটস টু গুড। কি হলো ডাক্তারবাবু, খাবারটা ভালো লাগেনি আপনার? আমি খেতে চাই না এই জঘন্য খাবারটা। কি হলো ডাক্তারবাবু, আপনার কি পছন্দ হয়নি এটা? পছন্দ? এক গালও খেতে পারছি না আমি ওটা, খেতে পারবো না আমি ওটা। আই জাস্ট হেট ইট। ডাক্তারবাবু, আয়ুষ্মানের যখনই আমার হাতের খাবারের টেস্ট মনে পড়লো, ও সমস্ত খাবার ফেলে দিল। এমনটাও কি করে করতে পারলো? কুমারী, আই এম সরি। তুমি এত ভালোবেসে খাবারটা বানিয়েছিলে, কিন্তু জানি না ডাক্তারবাবু কেন রাগ করে চলে গেলেন। উনি কখনো এভাবে খাবারের অপমান করেন না। কোনো ব্যাপার নয় দিদি, আমি পরিষ্কার করে দিচ্ছি। আয়ুষ্মান আমার ভালোবাসার ভাষা বুঝছে না। কোনো ব্যাপার নয়, তাহলে এবার আমি ওকে ফিরে পাওয়ার জন্য আমার আঙুলটা বেঁকাবো আর আয়ুষ্মানকে নিজের করেই ছাড়বো। বিরাজ, বিরাজ, আমি জানি যে তোমার বিরাজের কথা খুব মনে পড়ে, আমারও ওর কথা খুব মনে পড়ে। আর আমি এটা চাই যে ও তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসুক। তুমি দেখবে যখন ও আমাদের কাছে চলে আসবে তখন খুব খুশি হবে। আর আমি ওর ব্যাপারে তোমার পরিবারের কাছে কিছু বলিনি, আর আমাদের ব্যাপারেও বলিনি, কারণ আমি চাই যে যখন তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তখন আমরা তিনজনে মিলে এই সত্যটা তোমার পরিবারকে জানাবো। কি সত্যি বলার কথা বলছেন আপনি? গয়না, আমি বলছিলাম যে সত্যি তোমরা সবাই আসার ফলে আমার একাকিত্ব দূর হয়ে গেছে, আর আমার এমনটাই মনে হয় যে তোমরাই আমার পরিবারের মানুষ। হ্যাঁ কাকা, আমার ভালো লাগছে যে আপনি আমাদের ব্যাপারে এমন ভাবেন। আর সত্যি বলতে আমরা সবাই খুবই খুশি আপনার সঙ্গে এখানে থেকে। আমার তো মনে হচ্ছে যে আপনার সঙ্গে আমাদের কত দিনের সম্পর্ক।
মারে তুই গ্রামের মেয়ে তাই না? মাঝে মাঝেই বলিস যে গ্রামের কথা তোর মনে পড়ে। চল আমি তোকে কিছু দেখাবো। কি একটা সারপ্রাইজ আছে তোর জন্য। সারপ্রাইজ? হ্যাঁ হ্যাঁ, চল চল আমার সঙ্গে আয় বলছি। হ্যাঁ কাকা। দেখ তো পেছনে লাইটের সুইচ আছে। হ্যাঁ কাকা। কাকা, এটা কোথায় নিয়ে এলেন? এখানে তো সব আবর্জনা হয়ে আছে, বস্তা বাঁধা রয়েছে। আরে তুই বস্তা খুলে তো দেখ। কিন্তু কাকা এমন কি আছে বস্তাতে? আরে নিজে খুলে না দেখলে কি করে জানবি? ঠিক আছে, খুলছি।